এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা ছেলের প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, চলো আজ আমরা ঘুড়ি উড়াবো। ছেলে অবাক হয়ে বলল, কি বলছেন বাবা, এই বয়সে আপনি ঘুড়ি উড়াবেন? বাবা তখন ছেলেকে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেলেন। সেখানে কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে ঘুড়ি উড়াচ্ছিল। বাবা তাদের একজনের কাছ থেকে নাড়াইটা চেয়ে নিলেন। তিনি নাড়াই থেকে সুতা ছাড়ছেন আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে। ঘুড়িটা বেশ খানিকটা উপরে উঠে যাবার পর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, ওই দেখো, ঘুড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হচ্ছে না সুতার কারণে ঘুড়িটা আরো উপরে উঠতে বাধা পাচ্ছে? ছেলে বলল, তা ঠিক, সুতা না থাকলে ওটা আরো উপরে উঠতে পারত। বাবা আস্তে করে সুতোটা কেটে দিলে। ঘুড়িটা সুতোর টান থেকে মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে উঠে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামা শুরু করলো আর দূরের গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, শোনো খোকা, জীবনে আমরা যে পর্যায়ে আছি বা যে উচ্চতায় থাকি সেখানে প্রায়ই আমাদের মনে হয় ঘুড়ির সুতোর মতো কিছু কিছু বন্ধন আমাদের উপরে উঠতে বাধা সৃষ্টি করে, যেমন ঘর, বাবা মা, স্ত্রী, সন্তান, পরিবার, বন্ধুবান্ধব, অনুশাসন ইত্যাদি। আর আমরাও মাঝে মধ্যে সেসব বন্ধন থেকে মুক্ত হতে চাই। বাস্তবে ওই বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থিরতা দেয়, নিচে পড়তে বাধা দেয়। ওই বন্ধনগুলো না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে উঠতে পারি, কিন্তু অল্প সময়ের মধ্যেই আমাদের পতন হবে, ওই বিনা সুতার ঘুড়ির মতোই। বাবা বলে চললেন, তুমি যদি জীবনে সফল হতে চাও তবে কখনোই ওই পিছু টান বা বন্ধনগুলো ছিঁড়ে ফেলো না। সুতার ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে ভারসাম্য দেয়, তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিকড়ে টিকে থাকার শক্তি দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।